নজর পড়ে গেল ওই গ্রামের একটি সুন্দরী মহিলার দিকে। ওই গ্রামটা ছিল, ওই এলাকাটা ছিল খ্রিস্টানদের এলাকা। ওই সুন্দরী মহিলার দিকে যখন তার নজর পড়ে যায়, সে সিদ্ধান্ত নিল যে আমি এই সুন্দরী মেয়েকে বিবাহ করব। তিনজনের মধ্যে দুইজন তারা বললেন, চলো আমরা যাত্রা বিরতি শেষ, আমরা এখন হজের সফরে রওনা হই। তখন ওই আবেদ বলল যে তোমরা দুজন চলে যাও, আমি যাব না, আমি এখানেই থেকে যাব। তাকে অনেক বোঝানো হলো, কিন্তু সে বুঝলো না। সর্বশেষ ওই দুইজন বন্ধু তারা যখন তাকে বোঝাতে পারল না, শেষমেশ তারা দুজন চলে গেল হজের উদ্দেশ্যে। আর ওই ব্যক্তি ওই মেয়ের বাড়িতে চলে গেল। ওই মেয়ের বাড়িতে গিয়ে তার বাবাকে গিয়ে বলল যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাবা তাকে বলল, তুমি দেখতে শুনতে তো অনেক সুন্দর, স্মার্ট আছো, সমস্যা নেই, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব। তবে শর্ত হচ্ছে, 1 নাম্বার শর্ত, তোমাকে ঈমান থেকে চলে এসে তোমাকে খ্রিস্টান ধর্ম কুফর গ্রহণ করতে হবে, ঈমান ছেড়ে দিতে হবে। 2 নাম্বার শর্ত হলো তোমাকে এই এলাকায় চিরস্থায়ীভাবে বসবাস করতে হবে। ওই ব্যক্তি বলল, ঠিক আছে, এই মেয়েকে পাওয়ার জন্যে আমি আমার ঈমানও ছেড়ে দিতে রাজি, আমি আমার এলাকাও ছেড়ে দিতে রাজি। নাউজুবিল্লাহ। ওই আল্লাহর বান্দা দেখা গেল সে ঈমানও ছেড়ে দিল, তার নিজের এলাকাও ছেড়ে দিল, এই মেয়েকে সে বিয়ে করল। ওইদিকে 2 বন্ধু হজ করে নিজের এলাকায় চলে গেলেন। দীর্ঘদিন পর যখন তারা বৃদ্ধ হয়ে গেল, 2 বন্ধু বসে আলাপ করছিল। হঠাৎ তাদের সেই আলোচনার মধ্যে, গল্পের মধ্যে তাদের মনে উঠল যে তাদের তো একজন বন্ধু ছিল, যেই বন্ধু তাদের সাথে একই সাথে হজের সফরে গিয়েছিল, কিন্তু সেই সফরে সে হজে না গিয়ে খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে ওই এলাকায় থেকে যায়। তারা আলোচনা করতে লাগলো যে আমাদের বন্ধুর যেন এখন কি অবস্থা, তার তো কোনো খোঁজ খবর আর পেলাম না, চলো আমরা দুজন গিয়ে ওই এলাকায় গিয়ে আমাদের বন্ধুর একটু খোঁজ নিয়ে আসি। 2 বন্ধু তারা চলে গেল ওই এলাকায়। ওইখানে যাওয়ার পর খোঁজ নিয়ে জানতে পারলো যে গত কিছুদিন আগে ওই ব্যক্তি মারা গিয়েছে এবং তাকে খ্রিস্টানদের কবরস্থানে দাফন করা হয়েছে। তারা চিন্তা করলো, যেহেতু এসেই পড়েছি, বন্ধুর কবরটা হলেও একটু দেখে যাই। তারা গেল কবরস্থানে। সেখানে যাওয়ার পর দেখতে পেল ওই বন্ধুর কবরের পাশে একজন বৃদ্ধ মহিলা আর 2 জন যুবক পুরুষ বসে বসে কান্না করছে। তারা 2 বন্ধু সেখানে গিয়ে বন্ধুর কবরের সামনে যখন গেল, তারা একটু আবেগ আপ্লুত হয়ে গেল। তারাও সেই বন্ধুর কথা মনে করে কান্না শুরু করে দিল। ওই বৃদ্ধ মহিলা এবং 2 জন যে যুবক ছেলে, তারা যখন দেখতে পেল যে আরো 2 জন বৃদ্ধ ব্যক্তি এসে তারা কান্না করছে, অথচ তারা অপরিচিত, তাদেরকে তারা চিনে না, তখন তারা প্রশ্ন করলো, আপনারা কারা? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানা কিরাম সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা স্নেহের মাসুম ছোট বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিনা কিরাম আমরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে ফারাক করে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত দারাজ করে আল্লাহর ঘরে এসে কোরআন সুন্নাহর এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাত শুকর করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দো আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, সফর মাস শুরু হয়ে গিয়েছে। গত জুমায় আলোচনা করেছিলাম একজন মুমিনের জন্য সবচাইতে দামি সম্পদ দামি নিয়ামত হচ্ছে তার ঈমান, আর তার ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্যে বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে এই ফিতনার জামানায়। তার মধ্যে নতুন একটি ফিতনা আমাদের দেশে যোগ হয়েছে, যেটির নাম হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সকল প্রকারের ফিতনা থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, একজন মুমিনের জন্য সবচাইতে বড় তামান্না, সবচাইতে বড় আশা আকাঙ্ক্ষা এটাই হওয়া উচিত যে সে যেন ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, যেটাকে হুসনুল খাতিমা বলা হয়। তার মৃত্যুটা যেন সুন্দর হয়, সুন্দর সমাপ্তি। আমাদের কাছে অনেক মুরব্বীরা দোয়া চান যে হুজুর দোয়া করবেন যেন ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু হয়। এটা আমাদের প্রত্যেক মুমিনের আকাঙ্ক্ষা। আমরা সকলে চাই আমরা যেন দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয়, আমাদের সমাপ্তিটা যেন সুন্দর হয়, শুভ মৃত্যু হয়, হুসনুল খাতিম হয়। চাই কি চাই না? আমাদের সকলের মনের সেই তামান্না আশা আকাঙ্ক্ষা আছে কি নাই? ঈমানের সাথে মৃত্যু হোক, সেটা আমরা চাই কি না? আমাদের সকলের এটা চাওয়া। কারণ একজন মানুষ সে দুনিয়াতে যতই ভালো কাজ করুক, তার মৃত্যুটা যদি ঈমান হারা হয়ে যায় তাহলে তার মতো বদনসিব পোড়া কপাল আর কেউ হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একজন ব্যক্তি সে নেক আমল করতে করতে এমন স্থানে পৌঁছে যায় যে একবারে সে জান্নাতের খুব নিকটবর্তী হয়ে যায়, কিন্তু সে ওই অবস্থায় এমন কিছু কাজ করে ফেলে, এমন কিছু কথা বলে ফেলে যে কাজের কারণে, যে কথার কারণে সে আবার সেই জান্নাতের কাছ থেকে জাহান্নামের প্রতি নিক্ষিপ্ত হয়ে যায়। আবার এমন মানুষ আছে যারা সারা জীবন আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত ছিল, জাহান্নামের কাজ করেছে, কিন্তু শেষ সময়ে এসে
এমন কাজ করেছে যে সে জাহান্নাম থেকে জান্নাতি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করতে নিষেধ করেছেন। যে একজন মানুষ সে যতই খারাপ হোক তার সম্পর্কে এই কথা বলতে নিষেধ করেছেন যে এই মানুষটা জাহান্নামী, সে জাহান্নামী মানুষ, সে জাহান্নামে যাবে, এভাবে মন্তব্য করতে নিষেধ করেছে। কারণ হতে পারে সে এখন গুনাহের মধ্যে লিপ্ত, কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি দয়া করলে, অনুগ্রহ করলে মৃত্যুর আগ মুহূর্তে সে হেদায়েত পেতে পারে এবং হেদায়েতের দ্বারা সে জান্নাতীও হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, যে মানুষের যত নেক আমল আছে, মানুষের যত বদ আমল আছে, নেক আমল বদ আমল সকল আমল সেটা নির্ভর করবে তার শেষ সময়ের উপর। অর্থাৎ তার শেষটা যদি ঈমানের সাথে হয় তাহলে তার সারা জীবনের নেক আমল আর বদ আমল সেই দিকে মানুষ চিন্তা করবে না, সেই দিকে আর হিসাব করবে না। তখন তার চিন্তা হবে সে ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে পেরেছে। আর যে ব্যক্তি ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে পেরেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ সব কালেমা, শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়েছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের শেষ সমাপ্তিটুকুন, আমাদের মৃত্যুটা যেন আল্লাহ তাআলা সুন্দর করেন, ঈমানের সাথে করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুফর থেকে মুক্ত করে ঈমানের হালতে মৃত্যু দান করেন। সেই জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। আমি আপনি আল্লাহ তাআলার কাছে সব সময় এই জন্য দোয়া করতে হবে যে, হে আল্লাহ, আপনি আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আমি যেন এই নামাজটা মৃত্যু পর্যন্ত এই নামাজ চালিয়ে যেতে পারি। আপনি আমাকে হক পথে রেখেছেন, হেদায়েতের পথে রেখেছেন, আমি যেন এই হেদায়েতের উপর ইস্তেকামত থাকতে পারি, ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারি, অটল থাকতে পারি, দায়েম থাকতে পারি, এই ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, অহংকার না করা। যে আমি ভালো কাজ করলাম, আমার অন্তরে যদি অহংকার চলে আসে যে আমি এই সমাজের মধ্যে সবচাইতে বেশি ইবাদত গুজার, আমি সবচাইতে ভালো, অন্যরা আমার চাইতে নিকৃষ্ট, অন্যরা আমার চাইতে খারাপ, তাহলে বুঝতে হবে আমি হেদায়েতের উপরে নাই। কারণ ইবাদত শয়তানও করেছে, আর শয়তান অভিশপ্ত হওয়ার, লানত-প্রাপ্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে অহংকার। এই জন্য ইবাদত করার পর অহংকার করা যাবে না। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে যে, হে আল্লাহ, আপনি আমাকে নাকি আমল করার তৌফিক দিয়েছেন, আপনি আমাকে আজকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। আপনি যদি আমাকে আপনার ঘরে আসার তৌফিক না দিতেন, আপনার কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক না দিতেন, আমার মতো নালায়েক কখনো এই নেক আমল করার সুযোগ হতো না। আল্লাহ তাআলার কাছে যখন আমরা শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবেন। আমাদের বিভিন্ন কিতাবের মধ্যে এমন এমন ঘটনা আমরা পেয়ে থাকি, যেমন অনেক ভালো মানুষ যারা সারা জীবন নেক আমল করেছে, কিন্তু শেষ মুহূর্তে এসে ওই ব্যক্তি গুমরাহ হয়ে গিয়েছে, ঈমান হারা হয়ে গিয়েছে। তার মধ্যে একটি ঘটনা ইমাম শামসুদ্দিন আস-সাফিরি রাহিমাহুল্লাহ, যিনি সহিহ বুখারীর অন্যতম একজন ব্যাখ্যাকারক,
তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন যে এক এলাকায় 3 জন আবেদ ছিলেন। এই 3 জন আবেদ ইবাদত গুজার বান্দা, তারা হজের উদ্দেশ্যে সফরে বের হলেন। তখনকার সময় তো আর প্লেন ছিল না। হজের উদ্দেশ্যে তারা যখন বের হলেন, একটি গ্রামে তারা যাত্রা বিরতি করলেন। তারা সেখানে যখন যাত্রা বিরতি করেন, এই 3 জন আবেদের মধ্যে একজন আবেদ, তার নজর পড়ে গেল ওই গ্রামের একটি সুন্দরী মহিলার দিকে। ওই গ্রামটা ছিল, ওই এলাকাটা ছিল খ্রিস্টানদের এলাকা। ওই সুন্দরী মহিলার দিকে যখন তার নজর পড়ে যায়, সে সিদ্ধান্ত নিল যে আমি এই সুন্দরী মেয়েকে বিবাহ করব। 3 জনের মধ্যে 2 জন তারা বললেন, চলো আমরা যাত্রা বিরতি শেষ, আমরা এখন হজের সফরে রওনা হই। তখন ওই আবেদ বলল যে তোমরা 2 জন চলে যাও, আমি যাব না, আমি এখানেই থেকে যাব। তাকে অনেক বোঝানো হলো, কিন্তু সে বুঝলো না। সর্বশেষ ওই 2 জন বন্ধু, তারা যখন তাকে বোঝাতে পারলো না, শেষমেশ তারা 2 জন চলে গেল হজের উদ্দেশ্যে। আর ওই ব্যক্তি ওই মেয়ের বাড়িতে চলে গেল। ওই মেয়ের বাড়িতে গিয়ে তার বাবাকে গিয়ে বলল যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাবা তাকে বলল, তুমি দেখতে শুনতে তো অনেক সুন্দর, স্মার্ট আছো, সমস্যা নেই, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব। তবে শর্ত হচ্ছে, 1 নাম্বার শর্ত, তোমাকে ঈমান থেকে চলে এসে তোমাকে খ্রিস্টান ধর্ম, কুফর গ্রহণ করতে হবে, ঈমান ছেড়ে দিতে হবে। 2 নাম্বার শর্ত হলো, তোমাকে এই এলাকায় চিরস্থায়ীভাবে বসবাস করতে হবে। ওই ব্যক্তি বলল, ঠিক আছে, এই মেয়েকে পাওয়ার জন্যে আমি আমার ঈমানও ছেড়ে দিতে রাজি, আমি আমার এলাকাও ছেড়ে দিতে রাজি। নাউজুবিল্লাহ। ওই আল্লাহর বান্দা দেখা গেল সে ঈমানও ছেড়ে দিল, তার নিজের এলাকাও ছেড়ে দিল, এই মেয়েকে সে বিয়ে করল। ওইদিকে 2 বন্ধু হজ করে নিজের এলাকায় চলে গেলেন। দীর্ঘদিন পর যখন তারা বৃদ্ধ হয়ে গেল, 2 বন্ধু বসে আলাপ করছিল। হঠাৎ তাদের সেই আলোচনার মধ্যে, গল্পের মধ্যে তাদের মনে উঠল যে তাদের তো একজন বন্ধু ছিল, যেই বন্ধু তাদের সাথে একই সাথে হজের সফরে গিয়েছিল, কিন্তু সেই সফরে সে হজে না গিয়ে খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে ওই এলাকায় থেকে যায়। তারা আলোচনা করতে লাগলো যে আমাদের বন্ধুর যেন এখন কি অবস্থা, তার তো কোনো খোঁজ খবর আর পেলাম না, চলো আমরা 2 জন গিয়ে ওই এলাকায় গিয়ে আমাদের বন্ধুর একটু খোঁজ নিয়ে আসি। 2 বন্ধু তারা চলে গেল ওই এলাকায়। ওইখানে যাওয়ার পর খোঁজ নিয়ে জানতে পারল যে গত কিছুদিন আগে ওই ব্যক্তি মারা গিয়েছে এবং তাকে খ্রিস্টানদের কবরস্থানে দাফন করা হয়েছে। তারা চিন্তা করলো, যেহেতু এসেই পড়েছি, বন্ধুর কবরটা হলেও একটু দেখে যাই। তারা গেল কবরস্থানে। সেখানে যাওয়ার পর দেখতে পেল ওই বন্ধুর কবরের পাশে একজন বৃদ্ধ মহিলা আর 2 জন যুবক পুরুষ বসে বসে কান্না করছে। তারা 2 বন্ধু সেখানে গিয়ে বন্ধুর কবরের সামনে যখন গেল, তারা একটু আবেগ আপ্লুত হয়ে গেল। তারাও সেই বন্ধুর কথা মনে করে কান্না শুরু করে দিল। ওই বৃদ্ধ মহিলা এবং 2 জন যে যুবক ছেলে, তারা যখন দেখতে পেল যে আরো 2 জন বৃদ্ধ ব্যক্তি এসে তারা কান্না করছে, অথচ তারা অপরিচিত, তাদেরকে তারা চিনে না, তখন তারা প্রশ্ন করলো, আপনারা কারা যে আপনারা এভাবে কান্না করছেন এই ব্যক্তির জন্যে? তখন ওই 2 বন্ধুর পরিচয় দিল যে আমরা অমুক ব্যক্তির বন্ধু, আমরা এক সময় এভাবে যাওয়ার সময় সে আমাদের থেকে দূরে সরে যায়, এলাকা ছাড়ে দেয়। তখন ওই মহিলা বলল, আপনাদের এই বন্ধু যেই মেয়ের কারণে ঈমান ছেড়েছিল, নিজের এলাকা ছেড়েছিল,
আমি হলাম সেই মেয়ে, ওই বৃদ্ধ মহিলা আমি হলাম তার স্ত্রী। সে আমার জন্য সে ঈমান ছেড়েছিল এবং নিজের এলাকা ছেড়েছিল, এবং আমাদের বিয়ের পরে এই যে দুইটা সন্তান, তারা হচ্ছে আমাদের সন্তান। ওই বৃদ্ধ মহিলা ওই দুইজন ব্যক্তির কথা শুনে এতটাই আকৃষ্ট হয়ে গেল, সে বলল, আপনাদের কথা শুনে আমার কাছে মনে হলো যে আমাদের এই ধর্মর চাইতে ইসলাম ধর্ম সবচাইতে শ্রেষ্ঠ। আমি আপনাদের কাছে আবদার করছি, আমাকে আপনারা ইসলাম ধর্মে দীক্ষিত করে আমাকেও মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই যে দুই সন্তান, তারা যখন দেখলো মা ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন তারা এসে বলল, চাচা, আমার মা অনেক জ্ঞানী বুদ্ধিমান, সবাই আমার মার বুদ্ধির তারিফ করে। আমার মা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাই আমরাও আমাদের মাকে অনুসরণ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমাদেরকেও কালেমা করিয়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনা উল্লেখ করে ইমাম শামসুদ্দিন আস-সাফিরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাআলা কত মহান, যে যেই ব্যক্তি ঈমানদার ছিল, হজের সফরে গিয়েছিল, ওই ঈমানদার ব্যক্তি সে বেঈমান হয়ে মারা গেল, আর যেই বেঈমান নারীর জন্যে সে ঈমান হারা হলো, সেই বেঈমান নারী ঈমানদার হয়ে গেল। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই ফয়সালা। তো এই ঘটনা থেকে এটাই বোঝা যায় যে আমি আপনি এখন ঈমানদার আছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ঈমানের উপর অটল না রাখেন, ইস্তেকামত না রাখেন, হেদায়েতের উপর আমাদেরকে অটল না রাখেন, তাহলে আমাদের অবস্থা ওই ব্যক্তির মতো হতে পারে, আমরাও ঈমান হারা হয়ে মারা যেতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় এই দোয়া করা যে হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের উপর, ঈমানের উপর অটল অবিচল রাখেন। ঈমানের উপর অটল থাকার জন্যে, ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার জন্যে, হুসনুল খাতিম পাওয়ার জন্যে, শুভ মৃত্যুর জন্যে আমাদের কিছু করণীয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান, ইস্তাআমালাহু, তাকে আল্লাহ তাআলা কাজে লাগিয়ে দেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কিভাবে ওই ব্যক্তিকে কাজে লাগান? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুওয়াফিকাহু সালিহাল আ'মাল ক্বাবলা আল মাউত, যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মৃত্যুর আগে নেক আমল করার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। পাশাপাশি ওলামায়ে কেরাম আমাদের জন্য কিছু করণীয় আমাদের জন্য বলে গিয়েছেন, যে করণীয় কাজগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে এই হুসনুল খাতিম, শুভ মৃত্যু আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তার মধ্যে প্রথম করণীয় হচ্ছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে। কারণ নামাজের সাথে ঈমানের সাথে সবচেয়ে বেশি গভীর সম্পর্ক। ঈমানের পরে সবচেয়ে বেশি যেই জিনিসের মূল্য হাদিসের মধ্যে এসেছে, যেই জিনিসের মর্যাদা সবচেয়ে বেশি এসেছে, সেটা হচ্ছে as-সালাত, নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি তারকুস সালাত, যে ঈমান এবং কুফর, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী জিনিস হলো নামাজ ছেড়ে দেওয়া। একজন কাফের এবং একজন মুমিন, তার মাঝে পার্থক্য হলো যে মুমিন সে নামাজ পড়ে আর কাফের সে নামাজ পড়ে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ঈমান শব্দর ব্যবহার করে আল্লাহ তাআলা ঈমান শব্দটাকে নামাজ হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম আই সালাতাকুম,
আল্লাহ তাআলা তাদের নামাজকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন না। নামাজের সাথে ঈমানের সাথে এত গভীর সম্পর্ক। কেউ যদি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চায়, আল্লাহ তাআলার কাছে যেতে চায়, পৃথিবীতে আমরা যেই যে স্থানে আছি সে তার উপরের স্তরের মানুষের নিকটবর্তী হতে চায়। যারা রাজনীতি করে, বড় বড় রাজনীতিবিদ যারা আছে, তাদের উপরস্থ নেতা যারা আছে, ওই নেতার কাছাকাছি হতে চাই, নৈকট্য অর্জন করতে চাই। যারা অফিসে চাকরি করি, অফিসের বসের সাথে সম্পর্ক করতে চাই, তার নৈকট্য অর্জন করতে চাই। ঠিক তেমনিভাবে একজন মুমিন, তার সবচেয়ে বড় চাওয়া হলো তার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা, ঘনিষ্ঠতা করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আর আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করার মাধ্যম হলো নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, যে বান্দা যখন নামাজের মধ্যে সিজদারত অবস্থায় থাকে, ওই সময় বান্দা আল্লাহ তাআলার সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যারা নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা যাদেরকে দিচ্ছেন, তারা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারছেন। আর যাদের নসিবের মধ্যে নামাজ নাই, যারা নামাজ ছেড়ে দিচ্ছি, বুঝতে হবে যে আল্লাহ তাআলার কাছ থেকে আমি দূরে সরে যাচ্ছি। যখন কেউ কারোর উপর রাগ করে, গোসা করে, তখন বলে যে তুই আমার কাছে আসবি না, দূরে চলে যা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার উপর নারাজ থাকে, গোসা থাকে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সেজদা দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা তার থেকে উঠিয়ে নেন। আল্লাহ তাআলা তাকে সেজদা দেওয়ার সেই সুযোগ দেন না। আল্লাহ তাআলা তাকে তার নিকটবর্তী করেন না, তাকে দূরে রাখেন। যারা বেনামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তারা বুঝতে হবে যে আমার উপর আল্লাহ নারাজ, এই জন্য আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারছি না। যারা মনে করি যে শুধু জুমার নামাজ আদায়ের দ্বারাই নাজাত পেয়ে যাব, তারা ভুলের স্বর্গের মধ্যে আছে আমরা। আর যারা বেনামাজি, যারা নামাজ বিমুখ, যারা মসজিদে নামাজ পড়তে আসি না, তাদের মৃত্যু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তাদের মৃত্যু হুসনুল খাতিম হয় না, শুভ মৃত্যু হয় না, ঈমানের সাথে তাদের মৃত্যু হয় না। এই জন্য ঈমানের সাথে যদি আমরা মৃত্যুবরণ করতে চাই, আমাদের শেষটা যদি আমরা ভালো করতে চাই, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলার অভিভাবকত্ব থেকে সে দূরে চলে যায়। আর যার জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে নাই, তার জিম্মাদার হয়ে যায় শয়তান। আর শয়তানের জিম্মাদারিতে থাকলে আপনি কখনো ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন না। এই জন্য ঈমান নিয়ে যদি আমরা দুনিয়া থেকে যেতে চাই, তাহলে 1 নাম্বার আমাদের করণীয় হলো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা, খুশির সাথে আদায় করা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলেন, যারা খুশি মনে নামাজ আদায় করে, যখনই আজান হয়, দোকানে থাকলে দোকানে, অফিসে থাকলে অফিসে, যেখানেই থাকুক না কেন, হাটে বাজারে ঘরে, আজান হওয়ার সাথে সাথে যে ব্যক্তি খুশি মনে মসজিদে এসে নামাজ আদায় করে, ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন ফেরেশতারা আসবে, তখন তার রূহটাকেও খুশি মনে আল্লাহ তাআলা বের করবেন। আর যেই ব্যক্তি খুশি মনে মসজিদে নামাজ পড়তে আসে না, ওই ব্যক্তির মৃত্যুর সময় তার রূহটা খুশি মনে বের হবে না, গড়িমিশি করবে, জাহান্নামের ওই আযাবের ফেরেশতা দেখে সে লুকাই থাকবে। এই জন্য
আমাদের মৃত্যুতে যদি আমরা ঈমানে মৃত্যু পেতে চাই, আমাদের 1 নম্বর করণীয় হলো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। আমরা এখন অনেকেই নামাজ আদায় করি, কিন্তু আমাদের নামাজের মধ্যে খুশু নাই। নামাজের মধ্যে যেভাবে মনোযোগ সহকারে নামাজ পড়া প্রয়োজন ছিল, যেভাবে নামাজের হক আদায় করা প্রয়োজন ছিল, সেভাবে আমরা করতে পারছি না। আমাদের মন এদিক সেদিক চলে যায়। প্রত্যেকটা ইবাদত করার সময়, বিশেষ করে যখন নামাজ পড়ব, নামাজে মনকে ঠিক রাখার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমনভাবে নামাজ পড়বে যে তুমি যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, তোমার চিন্তা চেতনা মন মানসিকতা এমন থাকবে যে তুমি সরাসরি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছ, আল্লাহ তাআলাকে তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ। যদি কমপক্ষে এই মন মানসিকতা না আসে, কমপক্ষে এতটুকু মনে রাখো যে তুমি না দেখলেও আল্লাহ তাআলা তোমাকে দেখছে, তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছ, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই চিন্তা নিয়ে যদি আমি নামাজে দাঁড়াই, আমার মন বাসায় যাবে না, ব্যবসায় যাবে না, গুনাহের দিকে যাবে না। নামাজের হক আদায় করে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক। ঈমানে মৃত্যু পাওয়ার জন্যে 2 নম্বর করণীয় আমলের কথা বলা হয়েছে। সেটি হচ্ছে আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা যে 2 চোখ দিয়েছে, যে 2 চোখ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দেখার স্বাধীনতা দিয়েছে, সেই দৃষ্টিকে, সেই নজরকে হারাম থেকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা পুরুষ এবং নারী উভয়কে দৃষ্টি হেফাজতের কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নূরে ইরশাদ করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিনগণ তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো। আল্লাহ তাআলা নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, হে নারীরা তোমরাও তোমাদের দৃষ্টিকে হেফাজত করো। পরনারীর দিকে তাকানো, পরনারীর ছবি দেখা, পরনারীর ভিডিও দেখা সম্পূর্ণ হারাম। এই হারাম থেকে আমাদের দৃষ্টিকে, আমাদের চোখকে হেফাজত করতে হবে। নারীরা যারা আছে তারাও পরপুরুষের দিকে তাকানো থেকে নিজের চোখকে বাঁচাতে হবে। পরপুরুষ যেন নারীর প্রতি দৃষ্টি না দেয়, পরপুরুষ যেন নারীর প্রতি দেখে আকৃষ্ট না হয়, সেই জন্য নারীকে পর্দার বিধান মানতে হবে। এই দৃষ্টির হেফাজতের সাথে ঈমানে মৃত্যুর সাথে সম্পর্ক। যখন আমি আপনি দৃষ্টিকে হেফাজত করতে পারবো, দৃষ্টির হেফাজতের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের স্বাদ দান করবেন। হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, মান তারাকাহা মিন মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করলো, ইচ্ছা করলে মোবাইলের মধ্যে পরনারীর ছবি দেখতে পারি, নাটক সিনেমা দেখতে পারি, উলঙ্গ বেহাইয়াপনা অশ্লীলতা নিজের মোবাইলে দেখতে পারি চাইলে, আল্লাহ তাআলার ভয়ে সে নিজেকে এই কুদৃষ্টি থেকে, অশ্লীল দেখা থেকে সে নিজেকে হেফাজত করলো। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাকে ঈমানের স্বাদ দান করবে। ঈমানের স্বাদ অনেক বড় জিনিস। যাদের মধ্যে ঈমানের স্বাদ আল্লাহ তাআলা দান করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা সকল নেক আমল করা সহজ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে ঈমানের স্বাদ থাকার কারণে আপনারা চিন্তা করেন যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু উত্তপ্ত বালুর মধ্যে ওনাকে যখন গরম শিক দিয়ে সেক দেওয়া হচ্ছে, ওনাকে বারবার বলা হচ্ছে ইসলাম ছাড়ার জন্যে, তারপরও তিনি একবারের জন্য ইসলাম থেকে বিচ্যুত হননি, ইসলাম ছাড়েননি। কারণ কি? আল্লাহ তাআলা তাদের মধ্যে ঈমানের স্বাদ দিয়েছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনাকে যখন বর্ষা দিয়ে আঘাত করা হয়েছিল লজ্জাস্থানে,
তখনও পর্যন্ত তিনি ঈমান ছাড়েননি, ইসলাম ছাড়েননি, কারণ তারা ঈমানের স্বাদ পেয়ে গিয়েছিলেন। ঈমানের স্বাদ যখন ঢুকে যায়, আপনি চিন্তা করেন আপনার এলাকায় আপনার মতো মানুষ এমন অনেকে আছে যারা ফজরের আজান দিলে তারা আর শুয়ে থাকে না, মসজিদে চলে আসে। আবার আপনি ফজরের নামাজে আসতে পারছেন না, ঘুমিয়ে থাকছেন। আপনার মতো মানুষ, আপনার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে আদায় করছে, আপনি কেন পারছেন না? তারা কেন পারছে? কারণ তাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের স্বাদ দান করেছে। আর আপনার আমার কলবের মধ্যে ঈমানের স্বাদ না থাকার কারণে আমি আপনি নেক আমল করতে পারছি না, নেক আমল থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। এই জন্য নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে। ওই যে বলেছিলাম একটি ঘটনা, যে 3 জন আবেদের মধ্যে একজন আবেদ একজন নারীর দিকে দৃষ্টি দেওয়ার কারণে, কুদৃষ্টির কারণে শেষ পর্যন্ত তার ঈমান হারা হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করা লেগেছিল। তার ওই যে ঈমান হারানোর অন্যতম কারণ হচ্ছে তার কুদৃষ্টি। এই যে মহিলার দিকে, যে মেয়ের দিকে সে তাকিয়েছে, সে যদি ওই দিকে দৃষ্টি না দিত, না তাকাতো, তাহলে আজকে তাকে ঈমান হারা হয়ে মারা যাওয়া লাগতো না। এই জন্য আমরা আমাদের দৃষ্টিকে হেফাজত করার চেষ্টা করি। বিশেষ করে বর্তমান সময়ে আমরা মোবাইলের মধ্যে যেভাবে অশ্লীলতা, বেহাইয়াপনা অবাধে আমরা দেখছি, এই দেখা থেকে আমরা সকলে চেষ্টা করি নিজেকে বাঁচানোর জন্য। আমি আপনি নিজেকে একটু পরীক্ষা করে দেখি না যে আজকে থেকে আমি আর কোনো অশ্লীল নাটক, সিনেমা দেখব না, কোনো পরনারীর ছবি দেখব না, কোনো পরনারীর দিকে তাকাবো না। যে সকল যুবক ভাইরা স্কুল ভার্সিটিতে পড়ি, একসাথে ছেলে নিয়ে পড়ালেখা করি, আপনি নিয়ত করেন যে আমি কোনো পরনারীর দিকে তাকাবো না, কোনো পরনারীর সাথে কথা বলবো না। আপনি দেখেন আপনার কলবের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের স্বাদ দান করবে। যার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের স্বাদ দান করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের মৃত্যু দান করবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের দৃষ্টিকে হেফাজত করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, ঈমানের মৃত্যু পাওয়ার জন্যে আরেকটি আমলের কথা উলামায়ে কেরাম বলেছেন, সেটা হলো যে আমলটা খুবই ছোট কিন্তু সবচাইতে বেশি অবহেলিত, যে আমলটা আল্লাহ রসুলের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অন্যতম সুন্নত, সেটা হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক করা আমলটি যদিও বা খুব ছোট, কিন্তু এটি নেক আমলের দিক দিয়ে অনেক শক্তিশালী, ঈমানের দিক দিয়ে অনেক প্রভাবশালী। এই মিসওয়াক যারা করি তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রব। মিসওয়াকের দ্বারা আল্লাহ তাআলা মুখের পবিত্রতা দান করেন, মিসওয়াক করার দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন মুমিনের জন্য সবচাইতে বড় পাওয়া হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো আমাদের জন্য সবচাইতে বড় অর্জন। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম একটি বড় মাধ্যম হলো মিসওয়াক করা। যারা ব্রাশ করছি, ব্রাশ করতে নিষেধ করছি না আমি, ব্রাশের দ্বারা আপনার মুখ পরিষ্কার হচ্ছে, একটা ফায়দা পাচ্ছেন, কিন্তু ব্রাশ করার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে এই কথা কোথাও নেই। ব্রাশ করেন, সমস্যা নাই, ব্রাশ করার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ মিসওয়াক আমরা সকলেই ব্যবহার করার চেষ্টা করি। আল্লামা ইবনুল আবিদিন রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে মিসওয়াকের 30টিরও বেশি ফায়দা রয়েছে, উপকার রয়েছে। এই মিসওয়াকের সবচাইতে নিম্নতম ফায়দা হলো মিসওয়াক করার দ্বারা তার নিজের মুখ পবিত্র থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সবচাইতে বড় ফায়দা হলো তাযকিরুশ শাহাদা ইনদাল মাউত। সবচাইতে বড় ফায়দা হলো যারা নিয়মিত মিসওয়াক করবে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাদের জবান দিয়ে কালেমায়ে শাহাদাত বের করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেসওয়াককে কত বেশি গুরুত্ব দিতেন যে আল্লাহ রসুল যখন মৃত্যুবরণ করবেন, ইন্তেকালের সময়, শেষ মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে প্রচুর জ্বর, খুব বেশি অসুস্থ, রসূল আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। ওই সময় আমার ভাই আব্দুর রহমান তিনি আমার ঘরে প্রবেশ করলেন। আমার ভাইয়ের হাতে একটি মেসওয়াক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়ের সেই মেসওয়াকের দিকে নজর করলেন। আমি বুঝতে পারলাম যে নবী তিনি মনে হয় সেই মেসওয়াক চাচ্ছেন। আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে ওই মেসওয়াকটা দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা নাড়ালেন, কথা বলতে পারছেন না। ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার ভাই থেকে মেসওয়াকটা নিয়ে মেসওয়াকের আরেক দিক দিয়ে তিনি নরম করে আল্লাহ রসুলকে সেই মেসওয়াকটা দিলেন। আল্লাহ রসুল মৃত্যুর আগ মুহূর্তে তিনি যখন মারা যাচ্ছেন তখন আল্লাহ রসুল মেসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি আল্লাহ তাআলার প্রশংসা করছি এই জন্য যে মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত আমার নালা, আমার মুখের যে থুতু আছে, আমার থুতু এবং আল্লাহ রসুলের থুতু উভয়টাই একত্রিত আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই মেসওয়াক মুখে নিয়ে ওই মেসওয়াক চিবিয়ে মেসওয়াক নরম করে দিয়েছেন। ওইখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার থুতু ছিল। আল্লাহ রসুল যখন সেটাকে চিবিয়েছেন সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার থুতু এবং আল্লাহ রসুলের থুতু একত্রিত হয়েছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। এই জন্য এটা একটা সুন্নত। আমরা যারা বিয়ে শাদী করেছি, স্ত্রী যেই মেসওয়াক করে, স্ত্রীকে মাঝে মধ্যে বলবেন যে আমার মেসওয়াকটা তুমি একটু নরম করে দাও। আপনি একটা মেসওয়াক দিলে সে যখন নরম করে দিবে এটার দ্বারা একটা সুন্নত আদায় হবে। তো এই জন্য মেসওয়াক আমাদের সমাজের মধ্যে একটি হারিয়ে যাওয়া সুন্নত। আমরা অনেকেই একসময় মেসওয়াকের আমলটি করতাম, কিন্তু সেই মেসওয়াক থেকে আমরা এখন দূরে সরে গিয়েছি। এই মেসওয়াকের সবচাইতে বড় ফায়দা হলো এই মেসওয়াক যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানে মৃত্যু দান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মেসওয়াক করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ঈমানে মৃত্যু পাওয়ার জন্য আরেকটি আমলের কথা বলছি, সেটা হলো আমরা চেষ্টা করব সবসময় অজু অবস্থায় থাকার জন্যে। আপনি যখন অজু করবেন, অজু অবস্থায় থাকবেন, তখন আপনার মন মানসিকতা ফ্রেশ থাকবে। অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দান করবে। মানুষ যখন অজু করে তখন তার গুনাহ করতে মনে চায় না। মানুষ যখন অজু করার পরে তার যে অবস্থা এবং অজু করার আগের অবস্থা আপনি একটু পার্থক্য করে দেখিয়েন। যে আপনি একটা সময় পরীক্ষা করবেন যে আমি এখন অজু ছাড়া অবস্থায় আছি, এখন আমার মনের কি অবস্থা, আমি যখন অজু করলাম আমার এখন মনের কি অবস্থা। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল নসিহত করছেন, ইয়া বুনাইয়া ইন ইসতাতা'তা আন তাকুনা আবাদান আলা বুদুইন ফাফআল। হে আমার পুত্র, তুমি যদি চাও, তোমার পক্ষে যদি সম্ভব হয়, তুমি সব সময় অজু অবস্থায় থাকো। কেন? ফাইন্না মালাকাল মাউত ইযা কবাদা রূহুল আবদি ওয়া হুয়া আলাল বুদুই কাতাবা লাহু শাহাদা। কারণ তুমি যখন অজু অবস্থায় থাকবে, ওই অজু অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে, তোমার মৃত্যুর সময় চলে আসে, তাহলে ওই সময় তুমি অজু অবস্থায় থাকার কারণে তোমাকে শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখনই পারবো চেষ্টা করব অজু অবস্থায় থাকার জন্য। বিশেষ করে রাত্রে যখন ঘুমাতে যাব, রাত্রে ঘুমানোর সময় আমরা অজু করে ঘুমাবো, এটা আল্লাহ রাসূলের অন্যতম একটি সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আমরা ঈমানি মৃত্যু যদি পেতে চাই, তাহলে এক নাম্বার বললাম যে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব ইনশাআল্লাহ। ঈমানি মৃত্যু যদি আমরা পেতে চাই, 2 নম্বর আমল হলো আমরা আমাদের দৃষ্টিকে, চোখকে সকল প্রকারের হারাম থেকে, গুনাহ থেকে হেফাজত করব ইনশাআল্লাহ। ঈমানি মৃত্যু যদি আমরা পেতে চাই, আল্লাহ রাসূলের অন্যতম একটি সুন্নাহ মেসওয়াক, আমরা মেসওয়াক করব সব সময় ইনশাআল্লাহ।
ইমানে মৃত্যু যদি আমরা পেতে চাই, আমরা চেষ্টা করব সর্ব অবস্থায় ওযুর হালতে থাকার জন্যে। আরেকটা হলো যখন আজান হবে, আজানের আমরা জবাব দেব, যে অবস্থায় থাকি না কেন আজানের জবাব দেব। আজানের জবাব দেওয়া অনেক সওয়াবের কাজ। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি অন্তর থেকে এই আজানের জবাব দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজানের জবাব দেব। হাদিসের মধ্যে এসেছে আজানের জবাব হলো মুয়াজ্জিন যেটা বলবে, মুয়াজ্জিনের সাথে সাথে সেটাই বলবে। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলবে। আমরা অনেকে আছি যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। নিঃসন্দেহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়া অনেক বড় সওয়াবের কাজ, কিন্তু দরুদ শরীফ যেখানে যেভাবে পড়ার কথা সেভাবে পড়লে সওয়াব। আজানের জবাব আল্লাহ রাসূল বলেছেন যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যেটা বলবে সেটা উত্তরে বলবে। আপনি সেটা উত্তরে না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আজানের উত্তর হচ্ছে না। তো এই জন্য আল্লাহ রাসূল আমাকে যেটা যেভাবে আমল করতে বলেছেন সেটাই আমাদের জন্য ইবাদত। হ্যাঁ, দরুদ শরীফ পড়বেন কখন? আজান শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন তোমরা দরুদ শরীফ পড়ো। আজান শেষ হওয়ার পরে কালিমায়ে শাহাদাত পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান শেষ হওয়ার পর আজানের দোয়া পড়ো, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া যে পড়বে আল্লাহ রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজানের জবাব দেব। আজানের জবাবের পরে সর্বপ্রথম দরুদ শরীফ পড়ব, আজানের দোয়া পড়ব, কালিমায়ে শাহাদাত পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।